বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং বাংলাদেশের ছাত্র ভাইয়েরা যে আত্মত্যাগের মাধ্যমে আজকের এই স্বাধীনতা অর্জন করেছে তার জন্য তাদের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ। এবং যে সমস্ত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করি তারা যেন শহীদের কাতারে সামিল হয় এবং মহান রব্বুল আলামিন যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আজকের দিনটা ঐতিহাসিক একটা দিন। বাংলাদেশের মানুষের যে বাকরুদ্ধ হয়েছিল সেটার স্বাধীনতা আজকে পেল। মানুষ আজ থেকে মন খুলে কথা বলতে পারবে, তাদের স্বাধীন চিন্তা প্রকাশ করতে পারবে। দল মত নির্বিশেষে সকলে যেন একসঙ্গে আমরা থাকতে পারি সেই আহ্বান জানাচ্ছি। এবং বাংলাদেশ অত্যন্ত শান্তপ্রিয় দেশ এবং বাংলাদেশের যেন শান্তির জায়গাটা যেন অক্ষুণ্ণ থাকে। সবাই আমরা মিলেমিশে যেন বাংলাদেশে বসবাস করতে পারি। মহান রব্বুল আলামিনের প্রতি সেই প্রার্থনা রইল এবং ইসলামের আলোকে যেন আমরা নিজেদেরকে আলোকিত করতে পারি সেই আহ্বান জানাবো। আমাদের জীবনের ভুলের কোনো শেষ নেই, কিন্তু এমন কোনো ভুল করব না যেন আমরা পৃথিবীতে করে গিয়ে যেন পরকালে সেটা শাস্তি ভোগ করি। এজন্য সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, সবাই যেন ইসলামের পথে এবং ঈমান ও আকীদা নিয়ে যেন আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি এবং মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি, অন্যায়ের যেন প্রতিবাদ করতে পারি। আজকের এই দিনটার মধ্য দিয়ে একটা অধ্যায় সূচনা হলো, নতুন একটা সূর্যোদয় হলো বাংলাদেশের। সেই আনন্দে আজ আমরা আনন্দিত এবং সবাইকে জানাবো সবাই যেন পারস্পরিক বন্ধন নিয়ে আমরা এই বাংলাদেশে থাকতে পারি। সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।